কাজে সবসময় ভালো কমেন্ট পাচ্ছে তা তো নয়, কিছু কমেন্ট আসে সেগুলো নিয়ে মাথা খাওয়াই মাথা ঘামাও না। প্রথমে খারাপ লাগতো, এখন আর ছেড়ে দেবো। মানে তাদের জাস্ট ফুটবল খেলার মতন। বেসিক্যালি চাল কোম্পানির সঙ্গে কাজ করতে করতে তুমি এই চাল কোম্পানির কাস্টমার হয়ে গেছো। এই যে লোকে বলে না ভালো কিছু খেতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষায় আমার পেট তো আর অপেক্ষা করবে না। কেন এই বিস্কিট খেয়ে, যেটা খাওয়ার একদমই উচিত না বিস্কিট খাওয়া, সেটাকে পেট ভরাচ্ছি। যাই হোক, এই বাড়িতে এই ছাদে এটাই আমার প্রথম খাওয়া দাওয়ার অভিজ্ঞতা নয়, রান্না দেখার অভিজ্ঞতা নয়। জয়দীপকে অনেকদিন ধরে চিনি, জয়দীপ আমাকে সময় দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দেবো জয়দীপকে। বিকজ জয়দীপের মতন একটা বড় মনের মানুষ, তারা এত বড় চ্যানেল রিয়েল ফ্লেভার্স অফ বেঙ্গল বলে কথা বানাচ্ছ কলকাতা বিরিয়ানি, অথচ তুমি এর মধ্যে মাটন স্টক দিচ্ছ কেন? মাটন স্টক দেবো না কেন? ওয়াই? একটু এক্সপ্লেন করো। ধরো আমরা লেম্যান, তো কলকাতা বিরিয়ানি যে চিকেন বিরিয়ানি গুলো হয়, চিকেন মাটন তো অনেকে আলাদা করে তৈরি করে বলে। চিকেনের বিরিয়ানি আলাদা করে না, কিন্তু যাদের কাছে ধরো আমার এই অর্ডার অল্প অল্প অর্ডার, আমি এবার আলাদা কি করে তৈরি করবো? আমি বলছি এটা কি ফ্লেভারে কোনো ইনফ্লুয়েন্স করে? চিকেন বিরিয়ানি ফ্লেভারে একটু সেটা জিজ্ঞেস করছি। করে। একদম শুধু চিকেন বিরিয়ানি বানালে যেটা হবে, আর এই যে মাটনের স্টকে যে চিকেনটা হচ্ছে সেটা বানালে ডিফারেন্ট। এটা কি স্টকটা বের করছো? হ্যাঁ, এটা stock। একটু স্টকটা যদি দেখাও, একটু জনগণকে যদি স্টকটা দেখাও। এই স্টকটা ওদের আজকের অর্ডারে, আজকে যে অর্ডার আছে সেই অর্ডারে এটা যাচ্ছে, তাই তো? বাহ, খাবে? এই এপিসোডটার জন্য আমরা স্পেশালি ধন্যবাদ জানাবো। এই দেখুন, আমি তো অত পড়াশোনা করিনি তাই উচ্চারণ করতে পারছি না। কি লেখা আছে খোকা এখানে? দা টোটো কোম্পানি। দা টোটো কোম্পানি? সেখানে করছো নিজের কোম্পানির প্রমোশন? এই দাদা এখানে লেখা আছে দেখুন তো, এই দেখুন কি সব লেখা আছে দেখুন। এই কোম্পানি, নাম উচ্চারণ করতে পারছি না, বেশি পড়াশোনা করিনি তো। তো এই কোম্পানিকে ধন্যবাদ জানাবো আজকে চালটা প্রোভাইড করার জন্য। যদিও এই চালটা প্রোভাইড না করলেও বিরিয়ানি রান্না করা যেত, বাট ওরা যখন প্রোভাইড করেছে, 2 পয়সা দিয়েছে কাউকে, তার জন্য ওদের নামটা আমরা দিয়ে দিলাম। বিকজ ওই বলে না, নুন খেয়েছে তার নুনের দাম ফেরত দিতে হয়। আমরা চাল খাবো, চালের দাম তো মানে অ্যাটলিস্ট বলে ফেরত দিচ্ছি আর কি। থ্যাংক ইউ। কি নাম লেখা আছে? জসানে রাসুই। এই জসানে রাসুই বাসমতি রাইসকে অনেক ধন্যবাদ। এটার লিঙ্ক আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। লিঙ্কটা দেখে নেবেন ডান দিক বাদিক ওপরে নিচ ডেসক্রিপশনে। যদি 2 পয়সা আসে তাহলে আমরা ওই চালটা কিনে খেতে পারবো। আপাতত কিনিনি আমরা। বিরিয়ানি খেতে এসে বিস্কুট জুটেছে কপালে। বিরিয়ানি ছোটবেলায় যখন অর্ডার দিতাম না, বাবাকে বলতাম 2 প্লেট আনতে। কেন? কারণ আমি বিরিয়ানি খুব ভালোবাসি খেতে। তো কি হতো, রাত্রেবেলা খেতাম 1 প্লেট, আর পরের দিনকে আবার মাইক্রোওয়েভে গরম করে দুপুরবেলা খেতাম। তো এই হিসেবে 2 প্লেট আনতাম। ফ্রাইড রাইস তো পরের দিন খেলে বেশ ভালো লাগে, বাসি ফ্রাইড রাইস ভালো লাগে জানি, কিন্তু বিরিয়ানি কেমন লাগে? ভালোই লাগে। বাসি বিরিয়ানি ভালো লাগে? না, কখনো হ্যাঁ, কি বলছো? বাসি বিরিয়ানি কখনোই ভালো লাগে না। বিরিয়ানি বাড়ি থেকে কাটানোর পর যে ফ্লেভার, আমারও তাই মত। আর সেটা যদি তুমি 2 ঘন্টা পরে খাও, তার ফ্লেভারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কি বলছে? কিন্তু খাওয়ার জিনিস ভালোবাসি, পরের দিন কেউ হয়ে হ্যাঁ, যেত। এটা হচ্ছে ভালোবাসা। ওটা উনি যেটা বললো যে ভালোবেসে খাচ্ছি পরের দিন, ওটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আসল ফ্লেভারটা তুমি পেতে চাও, বিরিয়ানিকে বিরিয়ানি হিসেবে খেতে চাও, হাঁড়ি থেকে গরম যেটা কাটিয়ে দেবে তখনই খেতে হবে। বাট তোমার স্টিল বাসিটাই ভালো লাগে? বাসিটাও ভালো লাগে। মানে ইউ আর ইউজড প্রোডাক্ট। ইয়েস। আলাদা মানুষের তো আলাদা টেস্ট, বাট মানুষ কি মানে বেসিক্যালি নুন হয়েছে কিনা সেটা দেখে। নুন ঝাল ঠিকঠাক হয়েছে কিনা। তো এক একজন মানুষের তো নুনের স্বাদ, যখন কমার্শিয়াল কোনো রান্না করছো এরকম, সেখানে তো আলাদা মানুষের নুন ঝাল চাহিদা আলাদা রকমের। তার একটা বেসিক তো একটা আছে না, যে কতটা নুন হতে পারে, বেশি নুন কম নুন। তো সেফটি রিজনে কি রাখো? নুন কম রাখার চেষ্টা করো কমার্শিয়াল রান্নায়? আমি কম রাখার চেষ্টা, আমি নিজের জিভটাকেই। সেটা যদি তুমি নুন বেশি খেয়ে থাকো সেটাই থাকবে, কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে নেই। চিকেন কিমা দিয়ে এগ ডেভিং, এটারও অর্ডার আছে? এগুলো কেমন দাম নাও তোমরা? 40 টাকা পিস। বাহ, মাটন কিমা দিয়েও হবে অর্ডার দিলে, তাই তো? ওটার কেমন দাম নেবে? 100 টাকা। 100 টাকা। ডিমের ডেভিল মানেই কলকাতার ঐতিহ্য। এটাই পাও না নাকি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় রান্না বান্না করছো, কাজে সবসময় ভালো কমেন্ট পাচ্ছে তা তো নয়, কিছু কমেন্ট আসে আরে কিছু দিয়ে না, ওর মধ্যে রেখে দিবি না, সাইড নিচেটা যেগুলো গা জ্বলে। তো তুমি তখন কি মনে হয়? সেগুলো নিয়ে মাথা খাওয়াই মাথা ঘামাও না। প্রথমে খারাপ লাগতো, এখন আর ছেড়ে দেবো। মানে তাদের জাস্ট ফুটবল খেলার মতন বাইরে, মানে কোনো কাজের মানে লাভ নাই। কিন্তু কিছু তো কমেন্ট থাকবে যেগুলো হয়তো পছন্দ না। একটু আগে তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল ওই খাবারের টেস্ট কি, কারো নুন বেশি কারো নুন কম। ভেরি গুড, বাহ। এটা শুধুমাত্র ফেমাস হয়েছে বলে বা এখান থেকে 2 পয়সা আসছে বলে করলে হবে না। এটা মন থেকে যদি, আমার মনে হয়
মন থেকে আবার ভালোবাসা জানালাম আমরা। কি রাইস এটা একবার বলে দাও। হ্যাঁ জাসান বাসমতি রাইস। দেখো তোমাকে এখন দিয়েছে বলে এখন তো বারবার ধন্যবাদ জানাতে হবে না আমাদেরকে। জাসানের ইস্ক নাকি জাসানের রসুই? আচ্ছা, এই চালটা তোমার পছন্দ জনে? সিরিয়াস নোট, তোমাকে হ্যাঁ, জাস্ট তুমি চালটার সঙ্গে যুক্ত হয়েছে বলে শুধু চাল দেখাচ্ছ তা তো নয়। না না, আমার খুব পছন্দ হয়েছে। ভালো লেগেছে? কি জিনিসটা ভালো লেগেছে এই চালের বয়লিং পয়েন্ট বা চালটার মানে? হোল্ড করে রাখছে, ভাঙছে না। হ্যাঁ, চালটা নিজের মানে তোমার স্ট্রাকচার হোল্ড করে রাখছে, ভাঙছে না। স্ট্রাকচার হোল্ড করে রাখছে। বাহ, কোয়ালিটি দেখো খুবই ভালো। দেখাও আমরা কোয়ালিটি দেবো, ঘন্টা বুঝবো। বাট যারা বুঝবেন তারা কমেন্ট করবেন প্লিজ। চালের কোয়ালিটি দেখে আপনার কেমন মনে হচ্ছে? যারা দেখেই বিশ্ব জয় করছেন তাদের জন্য বললাম। বাসমতি পুরোনো তো ভালো বীজ চাল। চালটা ভালো। চালের রোল কতটা? আমার তো মনে হয় লেম্যান হিসাবে অনেকটাই বড় রোল। অনেকটাই। চাল না থাকলে বিরিয়ানি বাচাল হয়ে যাবে, তাহলে ভেঙে যাবে, শক্ত হবে, নরম হবে না। অ্যাট দ্য সেম টাইম শক্ত হতে হবে, মানে হলে হবে না, আর পুরোপুরি নরমও হতে হবে না, মাঝামাঝি জায়গা হতে হবে। মানে ময়েস্ট হবে, আবার তোমার মানে একটা থেকে আরেকটা আলাদা হবে। কতটা ময়েস্ট তোমার পছন্দ? কলকাতা বিরিয়ানি তো একদম শুকা লোকের পছন্দ, শুকনো পছন্দ লোকের। না না, শুকনো। তোমার ব্যক্তিগতভাবে কি পছন্দ? আমার ওরকম কাঠখোট্টা বিরিয়ানি পছন্দ না, ওটা আমার ওটা। তোমার ওটা রান্না করাও পছন্দ না, গেস্টদের খাওয়ানোও পছন্দ না। তা তোমার বিরিয়ানি শুড অলওয়েজ বি ময়েস্ট। সেই জন্যই মাটনের স্টকটাও গেছে। দেখেছো, আমি কিছুই বুঝি না, বাট এইটুকুনি বুঝি। তুমি কি বোঝো সেগুলো ক্যামেরার সামনে বলো না। এই বাড়িতে রান্না করে লোকের কাছে পাঠানোর সব থেকে আমার মনে হয় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পরিমাণ। আজকের আনলিমিটেড বিরিয়ানির জগতে পরিমাণ বিষয়টা অনেকটা চোখের খিদে হয়ে উঠেছে। তো তুমি পরিমাণটা কিভাবে ম্যানেজ করো? ধরো 20 জন তোমার আজকে অর্ডার দিয়েছে, তুমি কি করে বুঝবে তুমি কতজনের মানে কতটা অ্যামাউন্ট, কতটা কোয়ান্টিটি দিতে হবে? 20 জন আমি তো বলে দিই, আমি তোমাকে আগের বারও এটা বলেছি। আবার বলো। যে আমি সবসময় কতটা দেবো আগের থেকে বলে দিই, সেটার থেকে কম হবে না। মানে তুমি যদি সেটা এমএলএ বলো একটু ভালো হয়। ধরো আমি বলেছি যে বিরিয়ানি আজকে যেমন যাবে, সবার একটা করে লেগ পিস হবে 150 গ্রাম, 130 থেকে 150 গ্রামের কাছাকাছি, ঠিক আছে? আর তার সাথে তোমার 150 গ্রাম চাল থাকবে, আর একটা করে আলু থাকবে। আচ্ছা, এটাই তোমার আগে থেকে পরিষ্কার ক্লারিটি দিয়ে বলা থাকে সবকিছু খেতে। মাটনের মানে যেমন 150 গ্রামের মাটন আজকে, অন্যদিন 200 গ্রাম থাকে। পরের ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য। বিকজ এখন তো অনেকটা চোখের খিদে হয়ে গেছে, পেটে ধরুক না ধরুক মন তো অনেক কিছুই চায়। তোমার মন কি কি চায়? মানে এই একটা আলু যদি আপনি দেখেন, আপনাকে যদি বলে একটা আলুই পাবেন, তাহলে আস্ত একটা আলুই পাবেন। এটা ভেঙে হাফ আলুটাকে একটা আলু হবে এরকম ব্যাপার নেই নাকি? নাকি সেটাও হলে বলে দেবে? সেটা হলে বলে দেবো। আচ্ছা, সেটা আগে থেকেই লেখাপড়া করা থাকবে। সব হাড়িতে আমরা লাল শালু দেখি, এই হাড়িতে আমরা শান্তির প্রতীক সাদা শালু দেখছি। ভালো প্রশ্ন হচ্ছে কালোটা, কেন? ভালো কালোটা। দিনের আলোতে রান্না শুরু করা হয়েছিল, রাতের অন্ধকার চলে এসছে। এখন দেখবো আমরা সেই ঐতিহাসিক মুহূর্ত। কি খুলবো? ইয়েস, খোলো। সবকিছু খোলছে তো এই দেশে, খুলে ফেলা হয়েছে, তুমিও খোলো। ভেরি গুড, ভেরি গুড। উফ, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানির উৎপত্তি কোথা থেকে জানো নাকি? পার্সিয়ান শব্দ বিরিয়ান থেকে। পার্সিয়ান শব্দ বিরিয়ান থেকে। আচ্ছা, তুমি কাটা নিয়ে তখন কি বলছিলে, সেটা যদি আরেকবার একটু বলো হালকা করে, যে কাটাটা কতটা ইম্পর্টেন্ট? খুবই ইম্পর্টেন্ট। কেন? না হলে কেউ তলার রাইস পেয়ে যাবে, কেউ একদম ওপরের রাইস পেয়ে যাবে শুকনো। আচ্ছা, তো ওটা যাতে ঠিকঠাক হয় তার জন্য কাটাতে হবে ঠিকঠাক করে। ওকে, মানে তলার রাইস ওপরের রাইসের অ্যামালগেমেশন হওয়াটা হ্যাঁ, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। ওকে, তার মানে কাচার জন্য একটা প্রফেশনাল হাত দরকার। হ্যাঁ অবশ্যই। যেমন খুশি কেটে ওপর থেকে আমরা যেরকম হাড়ি থেকে ভাত তুলি ওরকম করে বিরিয়ানি তুললে হবে না বলছো? হবে না, ওরকম করে মিশিয়ে দিলেও হবে না। কেন? অনেকে দেখবো মিশিয়ে দেয়। নিচের তেলটা মিশিয়ে তো দেয় দেখি। না, অনেকে পুরো মানে রাইসের মধ্যে, হাঁড়ির মধ্যে মিশিয়ে দেয়। হ্যাঁ, কি বলছো? অনেকে মানে যারা বাড়িতে বানায় কি করে, হাঁড়ির মধ্যেই মিশিয়ে দেয় পুরোটা। কারেক্ট। ওটা করা উচিত না। তোমার খিদে মেটেনি এখনো? তোমার খিদে অনেক বেশি, আমরা জানি। নিজেকে শুধরে নাও, বুঝেছো? কেশরটা ওপর দিয়ে ঢালোনি, হলুদ হলুদ চালের কালারটা আসেনি। তাই তো। এসছে হালকা হলুদ এসছে, আমি বলছি অরেঞ্জ অলমোস্ট হয়ে যায় যে। না, হ্যাঁ, ওটা তো হবে না। ওটা হবে না। দেখুন, কিছুই হবে না এই জীবনে, এমনিও কিছু হওয়ার নয়, তা তো ভাবার কি আছে। হাড়ির তলা থেকে খুঁজে খাজানা বের করা হচ্ছে, ঝরে ঝরে পড়ছে না শুধু। আমরা তীর্থের কাক চাতক পাখির মতন বসে আছি। এই গেল আলু, যেটা আমাদের বিরাট একটা আলু, বিরাট ভাবে পাওনা। হ্যাঁ, আমাদের বিরাট পাওনা। বিরাট পাওনা, বিরাট একটা মাংসের টুকরো। এটা মাটন না চিকেন বাবা? মাটন। দূর থেকে দেখতে পাচ্ছি না।
আমার চোখটা বিরাট খারাপের দিকে যাচ্ছে। দেখুন রাইস উঠছে, ঝরে ঝরে পড়ছে। প্লিজ বলবেন না, বিকজ যারা বলছিল তারা কিন্তু ঝরে গেছে, তাই সাবধান করে দিচ্ছি। যাই হোক, যারা যারা রিয়েল ফ্লেভার্স অফ বেঙ্গল, বেশিরভাগ লোক দেখেন না, কেউই আমাকে দেখেন না, তো তারপরেও যদি এমন কেউ থাকে তাহলে তারা প্লিজ প্লিজ যোগাযোগ করবেন ওনাদেরকে, ওনারা ফ্রিতে দিতে পারবেন না। দেখুন বিরিয়ানি দিয়েছে আমাদের, বিরাট বিরিয়ানি। রাইস লাগলে বলবে আবার দেবো। হ্যাঁ, রাইস লাগলে ও বলবে, ক্যামেরার সামনে বলে দেবে, এরপর লাগলে ও দেবে কিনা আমি বলতে পারছি না। ঠিক আছে, বিছানায় বসে আমরা খাবো না, এই বিছানায় বসে আমরা হাতেও ধরিয়ে দিয়েছে, বলছে আমরা নিচে বসে মাটিতে বসে বিরাট ভাবে এটা খাবো। ওকে, এটা আমাদের বিরাট পাওনা। তোমার রাইস বাবা, তো তুমি যদি কাঁচা কাঁচা চালও দিয়ে দাও, ও খেয়ে নেবে। ও শোনো, ওর রাইস নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যদি ওকে কাঁচা চাল দিয়ে দাও এই মুহূর্তে হি ইজ রেডি। হ্যাঁ, কাঁচা চাল, বিকজ এই কাঁচা চালটা এই মুহূর্তে ওর বিরাট পাওনা। এই যে চাল নিয়েও কিছুক্ষণ আগে রান্না করার সময় একটা কথা বলছিল যে এই চালগুলো সহজে ভাঙে না। ভুল খুব একটা বলেনি, যে কটা চাল হাতে উঠছে, আমি তার অনুবীক্ষণ যন্ত্র নেই আমার কাছে, অনুবীক্ষণ যন্ত্র, সেই চালগুলো ভাঙেনি। তো জেসনকে আবার ধন্যবাদ আমাদের এই পুরো কর্মযজ্ঞকে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে আরও এরকম সাপোর্ট করুন ওকে, পারলে আমাকে, এই জন্যই বলা। তো জেসন সুপার, চাল ভালো চাল দিয়েছে। আর এই বিরিয়ানিটা যদি বলি, আলুর মতন সত্যি খেতে, বাট ও একটা কথা বলেছিল ওর আলু নাকি ফ্লেভারফুল হবে, ওর মানে ওর বিরিয়ানির আলু, তো এটা ফ্লেভারফুল হয়েছে আপনাকে জানিয়ে দিই। আর বিরিয়ানিটা বিরাট হালকা হয়েছে। যারা নর্থ চব্বিশ পরগনার বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি খান, তাদের বিরাট ভালো বা খারাপ লাগতে পারে, বাট আমার এটা বিরাট ভালো লাগছে, তাই তো? ভেরি গুড। আর মাংসটা বিরাট তুলতুলে নরম হয়েছে, বিরাট নরম, দেখো বিরাট নরম। লোকে বলে লাইট বিরিয়ানি নাকি ফ্লেভারফুল হয় না, তোমার কি মতামত? আর তুমি তো খেলে, তুমি উত্তরটা দাও। না, আমার তো এটা খুবই ভালো লাগছে, এবং সঙ্গে এটাও বলছি এটা অনেকের ভালো নাও লাগতে পারে, এটা আলাদা পার্সপেক্টিভ লোকের। হ্যাঁ, আমার এই বিরিয়ানিটা ভাল লাগে। কলকাতার বিরিয়ানি যেগুলো অনেকের ভাল লাগে না, এটাও কলকাতা বিরিয়ানি হলে এটা টিপিক্যাল কলকাতা বিরিয়ানি নয়। তুমি তো মাটন স্টক দিয়েছো, এটা ময়েস্ট রয়েছে, যেটা নর্মালি থাকে না অনেক জায়গায়। আমি তো এই ড্রাইটাও খেতে আমার পছন্দ। তো তোমার কি মতামত? এই যে মানুষ বলে এটা নাকি ফ্লেভারফুল করা যায় না বা হয় না, তো করলাম তো ফ্লেভারফুল, তার জন্য প্র্যাকটিস করতে হবে অনেকদিন। এবং দোকানে যে দামে বিক্রি হয় তার থেকে কম দাম। কম দাম দিতে আমি দোকানের থেকে কম বেশি সেটা দিতে যাই না। আমি চাই যে জিনিসটাকে আমি ইমপ্রুভ করবো কি করে, ডে বাই ডে নতুন ভাবে, কোয়ান্টিটি নয় কোয়ালিটি। কোয়ালিটি এক্স্যাক্টলি। মাটনের পিসটা আমার বেশ পছন্দ হয়েছে। আমার এখন মনে হচ্ছে এই 150 গ্রাম মাটনই বোধহয় আমার জন্য যথেষ্ট। 250 গ্রামের হয়তো দরকার নেই আমার। 250 গ্রাম ক্ষুধায়তেই মিটে যাবে। দিচ্ছে না, হ্যাঁ, যারা 250 বলে সেটা কি 250? তোমার যারা 250 গ্রাম মাটন দিচ্ছে 250 দিচ্ছে না, পয়েন্ট পেয়েছি আমি সত্যি। তুমি এটা তো 150 গ্রামের মটন, এর সাইজটা কিরকম? প্রপার, ঠিকই মনে হচ্ছে। এবার 250 গ্রামের আমার দেখে খুশি আমি। 250 গ্রামের সাইজটা তাহলে কত বড় হওয়া উচিত তোমার মতে? হ্যাঁ, তোমরা যারা 250 গ্রাম বলছে মাটনের পিস দিচ্ছে, তারা 250 গ্রাম দিচ্ছে না, তারা অনেক দাবি করে। যা দাবি হচ্ছে যে আমি ভুল প্রমাণ হলে টাকা দেবো। সেটা না, আমি ওটা বলছি না। যারা নিজের দোকানের বিরিয়ানি মাংস কেটে দেয় সেটা হতে পারে, কিন্তু যারা বলে যে 250 গ্রাম দিচ্ছি, ওটা 250টা তুমি দেখে বুঝতে পারবে ওটা 250 নয়, তাহলে তুমি কি করে বলছো? হ্যাঁ, একটা কথা হতে পারে, যদি ফ্যাট থাকে, ফ্যাটটা গলে গেলে তখন মাংসের ওয়েটটা কমে যায়। তোমার অর্ডারের প্রসিডিওর সম্বন্ধে একটু যদি বলো, কদিন আগে করতে হয়, কোথায় মেনু পাবে? ওই তো মিনিমাম 2 দিন আগে আমাকে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে। 2 দিন আগে মিনিমাম করলে অর্ডার নিই, তার থেকে কম করলে নিই। মেনু শুধু তোমার রেসিপি দেখে দেখে মেনুতে অর্ডার Recipe করতে হবে, বা যা যা রেসিপি দেখেছে সেটাই অর্ডার করতে পারবে। সব করে তো দাম কি করে জানতে পারবে? সব তাহলে এটা পাবে কোথায় পুরো কালেক্টিভ জিনিসটা? না, কি কোনো করা? মেনু নেই, ওটা কাস্টমাইজ হয় হেডের উপরে কি নিচ্ছে। তোমাকে আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেন, আলাপ আলোচনার মাধ্যমে স্থির করতে হবে। স্থির ভাবনা চিন্তা। হ্যাঁ, 15 জনের জন্য যা দাম হবে 35 জনের জন্য সেটা দাম হবে না। ঠিক, 15 জনের জন্য যা দাম হবে 35 জনের জন্য সেই দামটা তো হবে না। ভেরি গুড। বিরাট পাওনা আমাদের, বিরাট পাওনা। হাঁড়ি ঘুরছে, ভাগ্যের চাকা আমাদেরও ঘুরছে, বিরিয়ানি কাটা চলছে, এ আমাদের বিরাট পাওনা, বিরাট। কি বলছো দাদা? তুমি যেরকম নয় সেরকম লাগছে তোমাকে। ভদ্র। এতক্ষণ ধরে ভিডিওতে কোনো গান ছিল না, এবার বিরাট ভাবে একটা গান চালাও।